अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया शुष्करश्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनाथाय नमो आचार्यपदाय निताय कृपपदाय गौरकथा धमदाय नवरदाय नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनाथाय नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकाल गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। তিনটি 50 ফুট রথ নিয়ে ফিফথ এভিনিউর গ্র্যান্ড আর্মি প্লাজা থেকে রথযাত্রার অনুষ্ঠান শুরু হয়ে শহরের কেন্দ্রস্থলে এগিয়ে যেতে থাকে। ভারতীয় পোশাক পরিহিত যুবক যুবতী, ভারতীয় নিউ ইয়র্কবাসী, শত শত মানুষ বিশাল রথের ধরে ধরে রথ টেনে নিয়ে যায়। লাল, নীল, হলুদ, সবুজ রঙের সিল্কের তৈরি স্তম্ভ সদৃশ রথের উপরিভাগে হাওয়ায় রাজকীয় ভঙ্গিতে ফুলে ফুলে উঠতে থাকে এবং ধীরে ধীরে রথ দক্ষিণ দিকে এগিয়ে যায়। সুন্দর আবহাওয়া, নৃত্য ও কীর্তনরত শত শত ভক্ত এবং হাজার হাজার দর্শক রথযাত্রার অনুষ্ঠানকে পূর্ণ করে তুলেছিল। রথযাত্রার গতিপথ ছিল পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ রাস্তা ফিফথ এভিনিউ দিয়ে ওয়াশিংটন স্কোয়ার পার্ক পর্যন্ত। 34th স্ট্রিটে ছিল প্রভুপাদ শোভাযাত্রায় যোগ দেন। তিনি যখন সুভদ্রা দেবীর রথে উঠবার জন্য এগিয়ে আসেন তখন সমস্ত ভক্তরা তার চারপাশে এসে সমবেত। শ্রীকৃষ্ণের প্রতিনিধির প্রতি এই স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা পুলিশ এবং দর্শকদের বিস্ময় অভিভূত করে। দেখুন ভক্তের গুণমহিমা কাকে বলে। সবাই দেখছে এই লোকটার মধ্যে কি আছে, সবাই চারদিক দিয়ে ঘিরে ধরে আনন্দিত হচ্ছে তারা। রথযাত্রার অন্তর্নিহিত অর্থ যদিও হচ্ছে শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গোপীদের আকুলতা, কিন্তু এই ভক্তরা ছিল প্রভুপাদের নিউ ইয়র্ককে প্রত্যাবর্তনের জন্য অনেক বেশি আনন্দে মগ্ন হয়েছিল। সেটি ছিল নিউ ইয়র্ক শহরের ছিল প্রভুপাদের 10 বছরের প্রতিষ্ঠার যথেষ্ট আড়ম্বরপূর্ণ পরিণতি। তিনি যখন প্রথম এখানে আসেন তখন তার কাছে কোনো টাকা ছিল না, থাকবার কোনো থাকবার মতো কোনো জায়গা ছিল না, এবং তার শ্রীমুখে কৃষ্ণ কথা শোনার জন্য লোকেরা যাতে সমবেত হতে পারে তেমন কোনো উপযুক্ত স্থানও ছিল না। এখন তিনি রথযাত্রা মহোৎসবে ঐশ্বর্যমণ্ডিত শোভাযাত্রা সহকারে ফিফথ এভিনিউ দিয়ে চলেছেন এবং তার রাধা গোবিন্দ বিগ্রহ এক গগনচুম্বী মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। গুরু কৃষ্ণের প্রতি যদি কৃপা থাকে, গুরু কৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস যদি হয়, তাহলে ওনারা অবশ্যই কৃপা করবেন। প্রভুপাদ যখন আমেরিকা গেছিলেন কিছুই ছিল না, আজকে লক্ষ লক্ষ মানুষের ঢল। সেজন্য আমরাও যদি কোনো কিছু শুরু করি গুরু কৃষ্ণের নাম নিয়ে, প্রথমে হয়তো থাকবে না কেউ, কিন্তু একটা সময় দেখা যাবে একজন দুইজন তিনজন করতে করতে অনেকজন হয়ে যাবে। 1965 সালে রাস্তায় তিনি একা ছিলেন। যেই রাস্তা দিয়ে এখন হাঁটছেন রথ, সে রাস্তায় ছিল প্রভুপাদ
একা ছিলেন 1965 সালে। কিন্তু এখন 600 শিষ্য পরিব্রত হয়ে, কয়জন? 600 শিষ্য পরিবৃত হয়ে লক্ষ লক্ষ মানুষের মঙ্গল সাধনের জন্য উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করছেন। বুঝতে পারছেন? এক সময় রাস্তার মধ্যে তিনি একাই ছিলেন, আর এখন 600 শিষ্য নিয়ে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে ভগবানের নাম কীর্তন করছে। বাবা দেয় পূর্ণ বিশ্বাস ভগবানের। খুব সুন্দর বলছেন যে শোভাযাত্রা যখন ওয়াশিংটন স্কোয়ার পার্কে এসে পৌঁছায়, তখন সেই উদ্যানটি মানুষজনের ভিড়ে পরিপূর্ণ ছিল। সেখানে একটি মঞ্চ নির্মিত হয়েছিল এবং সেখানে সেই বিগ্রহদের প্রতিষ্ঠা করে শ্রীলা প্রভুপাদ আসন গ্রহণ করেছিলেন। কীর্তনানন্দ স্বামী জনসাধারণের কাছে শ্রীলা প্রভুপাদকে পরিচয় করিয়ে দেন এবং ভাষণ দেওয়ার জন্য তিনি উঠে দাঁড়ান। সন্ধ্যাবেলা প্রায় সব কটি বড় বড় টেলিভিশন স্টেশন থেকে সেই রথযাত্রার শোভাযাত্রা এবং অনুষ্ঠান দেখানো হয়, এবং পরের দিন সকালে সংবাদপত্রিতে সংবাদপত্রগুলিতে সেই অনুষ্ঠানের ছবি সহ সংবাদ প্রকাশিত হয়। দেখুন, মানুষ টাকা দিয়ে টিভির মধ্যে আসতে পারছে না, আর প্রভুপাদ এমন একটা রথযাত্রা করলেন আর এত সুন্দর লেকচার দিলেন, সেটা খবরের কাগজে চলে আসছে, টিভিতেও দেখাচ্ছে। বুঝতে পারছেন? নিউ ইয়র্ক ডেলি নিউজ পত্রিকার মাঝখানের পৃষ্ঠে দিতে ছবি সমন্বিত ফিফথ এভিনিউ, যেখানে প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের মিলন হয়, ফিফথ এভিনিউ হোয়ার ইস্ট মিট ওয়েস্ট, শীর্ষক সংবাদটি ছিল প্রভুপাদ বিশেষভাবে পছন্দ করেছিলেন। ছিল প্রভুপাদ বলেছিলেন, এই সংবাদটি কেটে বিভিন্ন জায়গায় পাঠাও, ইন্দিরা গান্ধীর কাছে পাঠাও। এই শিরোনামটি এই শিরোনামাটি অত্যন্ত সুন্দর, সেটি হচ্ছে আসল কথা। সেটি হচ্ছে আসল কথা, পাশ্চাত্যের সঙ্গে পাশ্চাত্যের মিলন। যে কথা আমি সব সময় বলি, প্রপাত কি বলছেন দেখেন, সব সময় কি বলেন, একটি পঙ্গুর সঙ্গে একটি অন্ধের সাক্ষাৎ হয়। তারা একসঙ্গে থাকলে অনেক কিছু করতে পারে, কিন্তু যখন তারা আলাদা থাকে তখন তারা কিছুই করতে পারে না। একজন পঙ্গু আর একজন অন্ধ, কিন্তু তারা যদি মিলিত হয়, ভারতীয় ভারতীয় সংস্কৃতি এবং আমেরিকার সম্পদ, তাহলে তারা সমস্ত পৃথিবীকে রক্ষা করতে পারবে। বুঝতে পেরেছেন? আমেরিকার কাছে ধন আছে আর ভারতের সংস্কৃতি আছে। এই যে আমরা কয়দিন ধরে পড়ছি, আমেরিকাতে যে গ্রন্থ প্রচার হচ্ছে, ওখানে টাকা দিয়ে মুম্বাইতে মন্দির হচ্ছে, মায়াপুরে হচ্ছে, বৃন্দাবনে মন্দির করছে। সমস্ত পৃথিবীকে রক্ষা করবে এই দুটো যদি এক হয়, একটা পঙ্গু আর একটা অন্ধ। কেননা যে পঙ্গু আছে, পঙ্গুকে অন্ধ কি করবে? কাঁধে নেবে। আর পঙ্গু সে পথ দেখাবে, অন্ধ যাবে। অন্ধকে পথ দেখাবে কি? পঙ্গুই দেখাবে। একে অপরের উপর নির্ভরশীল। শিলা প্রভুপাদ নিউ ইয়র্ক টাইমসের সংবাদটি সম্বন্ধে শুনেছিলেন, যাতে বলা হয়েছিল যে সেই শোভাযাত্রায় শত শত ভারতবাসী যোগ দিয়েছিলেন, যারা নিউ ইয়র্ক শহরেও তাদের বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে পারার সম্ভাবনা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। সংবাদে একজন ভারতীয় অধিবাসীর উক্তির উল্লেখ উল্লেখ করা হয়েছিল, আমি নিউ ইয়র্ক শহরকে ভালোবাসি, আমেরিকাকে ভালোবাসি, এটি পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা। আমাদের নিজস্ব অনুষ্ঠান পালনের এইরকম স্বাধীনতা অন্য কোনো দেশ দেবে না। শিলা প্রভুপাদ বলেছিলেন, একথা সত্যি।
আমি সবসময় এই কথা বলি, টমকিন স্কোয়ার পার্কে যখন আমি প্রচার করতে শুরু করি, তখন টাইমস পত্রিকা প্রথমে সেই সংবাদ ছাপিয়েছিল। 7,000 মানুষকে প্রসাদ দেওয়া হয়েছিল। আর ভক্তরা যখন অনেক রাতে রথ নিয়ে ফিরে যাচ্ছিল, তখন শত শত মানুষ তাদের অনুগমন করে এবং কীর্তন করে। ভক্তরা ইতিমধ্যে আলোচনা করতে শুরু করেছিল কিভাবে পরের বছরে অনুষ্ঠানটি আরো সুন্দরভাবে উদযাপন করা যায়। তারা সাংবাদিকদের নিমন্ত্রণ করতে পারত এবং শিল প্রভুপাদ পরামর্শ দিয়েছিলেন শহরের কেন্দ্রস্থলে একটি ছোট বাড়ি নিয়ে গুন্ডিচা মন্দির স্থাপন করতে। জগন্নাথ দেব সেখানে 1 সপ্তাহ থাকতে পারেন। তারপর আরেকটি শোভাযাত্রা সহকারে তারা জগন্নাথ দেবকে 55th স্ট্রিটে ফিরিয়ে নিয়ে আসতে পারে। কমাল কৃষ্ণ গোস্বামী বলেছিল, গতকাল সারা রাত ধরে আমরা কীর্তনের জমি পরিষ্কার করছিলাম। পার্কের পাশেই থাকেন একজন মহিলা, বললেন, আমার জীবনে আমি এত সুন্দর অনুষ্ঠান এই পার্কে, অর্থাৎ রথযাত্রার 7টি দিন শ্রী জগন্নাথ দেব পুরীতে যে মন্দির অবস্থান করেন, সেই মন্দিরটি হচ্ছে গুন্ডিচা। তো মহিলাটা কি বলছে, আমার জীবনে আমি এত সুন্দর অনুষ্ঠান এই পার্কে হতে দেখিনি। আর সিবিএস টেলিভিশনে এই উদ্যানের অধ্যক্ষ বলেন, আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, কয়েক শত বছর আগে যখন এই উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়, তখন আমেরিকা ছিল ধর্মপরায়ণ এবং ওয়াশিংটন স্কোয়ার পার্কে সেই ধর্মভাবাপন্ন জীবন এখনো বর্তমান। বুঝতে পারছেন? শিল প্রভুপাদ বললেন, তাহলে মেয়র কি বলো না ওখানে একটা মন্দির বানিয়ে দিতে। বক্তারা হেসেছিল, কিন্তু শিল প্রভুপাদ ভেবেছিলেন তা অবশ্যই সম্ভব। অত্যাধিক ভ্রমণের ফলে শিল প্রভুপাদের শরীর ভেঙে পড়েছিল। বিশেষভাবে নিউ ইয়র্কে তার শরীর বেশ অসুস্থ হয়। তার পরিকল্পনা ছিল লন্ডন, প্যারিস, তেহরান, মুম্বাই এবং তারপর হায়দ্রাবাদে যাবেন, যেখানে তিনি ইসকনের একটি নতুন মন্দির উদ্বোধন করবেন। নেতৃস্থানীয় ভক্তরা তাকে ইংল্যান্ড হয়ে ভারতে আসার আগে ভারতে যাওয়ার আগে কিছুদিন বিশ্রাম করতে বলে। পেনসিলভেনিয়ার ইসকন ফার্মে তিনি কয়দিন খুব আরামে কাটিয়েছিলেন। কে সাউন্ড অন করছে? সাউন্ড বন্ধ করুন। তাই ভক্তরা প্রস্তাব করেছিল তিনি যেন 2-3 মাস সেখানে থেকে বিশ্রাম নেন এবং তার স্বাস্থ্য পুনরুদ্ধার করেন এবং অনুবাদের কাজ করেন। প্রতিদিন তারা তার কাছে আবেদন করত তিনি যেন কোথাও না যান। তিনি যখন জানতে পারেন যে গভর্নিং বডি কমিশনের সদস্যরা সম্মিলিতভাবে স্থির করেছে তিনি যেন এখন ভ্রমণ শুরু না করেন, তখন তিনি বলেছিলেন, ঠিক আছে, আমি ভ্রমণ করব না। কিন্তু জিবিসিরা তাকে নিয়ন্ত্রণ করতে পারত না। একমাত্র শ্রীকৃষ্ণই তাকে নিয়ন্ত্রণ করতে পারতেন। ইতিমধ্যেই তার প্লেনের টিকিট কাটা হয়ে গিয়েছিল এবং ভ্রমণ করতে তিনি বদ্ধপরিকর ছিলেন। যেদিন তার যাওয়ার কথা, সেদিন কিছু ভক্ত ঘরে এসে তার ভ্রমণ স্থগিত রাখার জন্য শেষবারের মতো আবেদন করেছিল, কিন্তু তিনি কিছুই বলেননি, যদি স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ভ্রমণ করতে তিনি বদ্ধপরিকর। তার সেবকরা তার জিনিসপত্র বাঁচছিল এবং যাওয়ার জন্য সমস্তই প্রস্তুত ছিল, কিন্তু তবুও তিনি যখন ঘর থেকে বেরিয়ে লিফটে উঠেন, তখন কয়েকজন ভক্ত তার অনুগমন করে তাকে না যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। দেখুন, রামেশ্বর স্বামী বলেন, ছিল প্রভুপাদ, দয়া করে একটি বিবেচনা করুন। ভক্তবৃন্দের অনুনয় সত্ত্বেও, তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও ছিল প্রভুপাদ বেশ হাসি খুশি ছিলেন, কিন্তু এখন তার মুখের ভাব পরিবর্তন হলো। একজন ভক্ত বলেছিল, এখন ভ্রমণ করবেন না,
আরেকজন তার সঙ্গে যোগ দিয়ে বলেছিল, এখানেই থাকুন, একটু বসুন এবং একটু বিশ্রাম করুন। শিল প্রভুপাদ ঘুরে দাঁড়ান, তার দৃষ্টি অত্যন্ত গভীর। তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি এই জগতের মানুষ নন। তিনি বলে ওঠেন, যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণ অর্জুনের মতো আমি যাতে শ্রীকৃষ্ণের জন্য সংগ্রাম করে যেতে পারি, সেই আশীর্বাদ করো। কি বুঝলেন এখান থেকে? বলছে প্রাণ আছে যার, সেই তো প্রচার। যে প্রচার করে না তার প্রাণ নেই। প্রভুপাদের প্রাণ কোথায়? প্রচারের জন্য ছুটছে, অসুস্থ শরীর তারপরে ছুটছে। এদের মাঝে যতক্ষণ শ্বাস রয়েছে ততক্ষণ আমাদের অর্জুনের মতো সংগ্রাম করতে হবে। এটাই ভগবান আসলে প্রার্থনা করেছে। ব্যাস এক কথায় সবাই কি হয়ে গেল, সকলেই চুপ করে যায় এবং সেই গুরুত্বপূর্ণ উপদেশটি তাদের স্মৃতিতে উজ্জ্বল ভাবে জ্বলতে থাকে। লিফটের দরজা খুলে যায়, শিল প্রভুপাদ একতলায় নেমে আসেন এবং শত শত কীর্তনরত ভক্তবৃন্দের মধ্যে দিয়ে শিল প্রভুপাদ গাড়ির দিকে এগিয়ে যায়। বুঝতে পারলেন? প্রভুপাদের প্রতিটি চিন্তা ভাবনা কিরকম দেখুন। অসুস্থ শরীর, তাও তিনি বিন্দু মাত্র কি হচ্ছেন না, নিজেকে রোগী মনে করছেন না। মনের জোরের গতিতে তিনি ছুটছেন এক দেশ থেকে আরেক দেশে। আর আমাদের একটু মাথা ব্যথা হলে তো কপাল গেল, কে আমার ঠেকায়। আর প্রভুপাদ দেখ ভক্তদের কাছে কি প্রার্থনা করলো, তোমরা সবাই এটাই প্রার্থনা করো, যতক্ষণ শ্বাস রয়েছে, নিঃশ্বাস রয়েছে, ততক্ষণ যেন আমি প্রচার করতে পারি। বুঝতে পারলেন? ওকে। অষ্টম অধ্যায়, চরম উপদেশ। মুম্বাই, 9 জানুয়ারি 1977। ভোর হবার আগেই শিল প্রভুপাদ তার প্রাতঃগমন শুরু করেন। ভক্ত পরিবৃত হয়ে হরেকৃষ্ণ ল্যান্ড থেকে রাস্তায় এসে বাঁদিকে মোড় ফিরে সমুদ্র তলের দিকে এগিয়েছিল। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে থাকে। প্রথমে তারা ভূমি, সমুদ্র এবং আকাশের পার্থক্য দৃষ্টি দিয়ে নিরূপণ করতে পারে না, কিন্তু ধীরে ধীরে রঙের পরিবর্তন হয়ে দিক চক্রফল প্রকাশিত হয় এবং বিশাল আরব সাগরের সমতলকে দিগন্তে তার থেকেও প্রসারিত আকাশের সঙ্গে মিলে যেতে দেখতে পায়, যেখানে মিটমিট করে জ্বলতে জ্বলতে শেষ কয়েকটি তারাও আকাশে মিলিয়ে যায়। বিস্তীর্ণ সমুদ্র তট ধরে হাঁটতে হাঁটতে ছিল প্রপাত এবং তার ছোট্ট দলটি এগিয়ে চলে। তাদের বাঁ দিকে ঝুলে থাকে নারকেল গাছের সারি, আর ডান দিকে গর্জনরত সমুদ্রের ঢেউ। এখনো আছে কিন্তু সেম। ছিল প্রভাদের গায়ে জড়ানো একটি ধূসর বর্ণের পশমের চাদর, পরনে সিল্কের কুর্তা এবং ধুতি, পায়ে পিচ রঙের ক্যানভাসের জুতো, হাতে তার একটি ছড়ি এবং আলতোভাবে তাতে ভর দিয়ে তিনি রাজকীয় ভঙ্গিতে হেঁটে চলেন। প্রতিটি পদক্ষেপের সঙ্গে সুন্দর তালে তিনি ছড়িটি দুলিয়ে তার অপর প্রান্ত দিয়ে বালুতে চাপ দেন, তারপর আবার সেটি তুলে নেন। তিনি অত্যন্ত ঋজুভাবে মাথা উঁচু করে হাঁটতে হাঁটতে গিয়েছেন। বহু মুম্বাইবাসী, যাদের অনেকে হচ্ছেন জুহু বিচের বিত্তমান বিত্তবান বাসিন্দা, তারা প্রাতকাল ভ্রমণ করতে আসেন। আর কয়েকটি ডাওয়ালা তাদের ঠেলা গাড়ি সাজিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং বাছাই করা ডাবের শেষ ভাগ কেটে প্রথম খদ্দেরটির প্রতীক্ষা করতে থাকে।
ছিল প্রভুপাদ সকালবেলায় এই সময়টিতে প্রাতঃভ্রমণ করতে ভালোবাসতেন। আর আবহাওয়া যদি ভালো থাকতো তাহলে পৃথিবীর যেখানেই তিনি থাকুন না কেন তিনি প্রাতঃভ্রমণে বেরোতেন। আর জুহু বিচ ছিল তার সবচেয়ে প্রিয় প্রাতঃভ্রমণের জায়গা। পথে সাদা শার্ট ও প্যান্ট পরিহিত ডাক্তার প্যাটেল তার কয়েকজন ডাক্তার এবং উকিল বন্ধুদের নিয়ে শিষ্য পরিবৃত ছিল প্রভুপাদের সঙ্গে প্রাতঃভ্রমণে মিলিত হতেন। দেখুন কিভাবে প্রচার হচ্ছে। হঠাৎ ছিল প্রভুপাদ বলেছিলেন, আমাদের বিরুদ্ধে একটি মস্ত বড় চক্রান্ত হচ্ছে। ডক্টর প্যাটেল ডাক্তার প্যাটেল অনুমান করে বলেন, খ্রিস্টান গির্জাগুলি করছে? ছিল প্রভুর উত্তর দেন, না, খ্রিস্টান গির্জাগুলি নয়। কোন সংস্থার দ্বারা কি? ছিল প্রভুপাদ চিন্তান্বিত ভাবে উত্তর দেন, হুম। তারপর বললেন, এখন তারা এই আন্দোলনকে উচ্ছেদ করার জন্য বদ্ধপরিকর। তিনি বিস্তারিতভাবে কিছু বললেন না এবং ডাক্তার প্যাটেল ও অন্য কেউ তার মনের ভাব বুঝতে পারছিলেন না। ডাক্তার প্যাটেল বলেছিলেন, সে যাই হোক, কৃষ্ণ ভাবনামৃতির বিরুদ্ধে ভারতে কোনো চক্রান্ত হতে পারে না। আমি ভারতে আন্দোলন শুরু করতে চেয়েছিলাম। শিলপ্রপাত উত্তর দেন, আমি বহু বন্ধু বান্ধবকে অনুরোধ করেছিলাম, আপনাদের একটি পুত্র আমায় দিন, কিন্তু কেউ রাজি হয়নি। তারা উত্তর দিয়েছিল, স্বামীজি, আমার ছেলেকে বৈষ্ণব অথবা ব্রাহ্মণ বানিয়ে কি লাভ? বানিয়ে দেখুন কি বলছে, আমার ছেলেকে ব্রাহ্মণ আর বৈষ্ণব বানিয়ে কি হবে? তারা এই আন্দোলনকে খুব একটা গুরুত্ব দেয় না। নানা রকম উপায়ে এই আন্দোলন বন্ধ করবার জন্য তারা পরিকল্পনা করছে। ভারত প্রেমিক ডাক্তার প্যাটেল উত্তর দেন, আমেরিকানরা সব সময় এইরকম অপপ্রচার করছে। শিলপ্রপাত উত্তর দেন, সব জায়গায় ভালো ও মন্দ দুটি দিক রয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কচ্ছিৎ যততি সিদ্ধায়। হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন মাত্র জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনে প্রয়াসী হয়, এটি কলিযুগ। ঘড়িতে যখন 7টা বাজে 5, 7টা বাজতে 5, তখন ছিল প্রভুপাদ হরে কৃষ্ণ মন্দিরের দিকে হাঁটতে শুরু করে। যেতে যেতে ইস্কন হোটেলের বিরাট বাড়ি দুটি এবং তার থেকে উঁচু ও জমকালো মন্দিরের গম্বুজগুলি তার চোখে পড়ে। বাড়িগুলি তখনও তৈরি হয়নি, কিন্তু অধিকাংশ কাজে প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। মন্দিরের গম্বুজগুলি এখন শ্বেত মর্মর দিয়ে ঢাকতে হবে এবং বাড়িগুলিতে কিছু শেষের কাজ তখনও বাকি আছে। ছিল প্রভুপাদ চেয়েছিলেন তা তখনই উদ্বোধন করবেন, কিন্তু নির্মাণ বিভাগের অধ্যক্ষ সুরভি স্বামী জানিয়েছিলেন আরো কিছুদিন দেরি হবে। তাই তখনই উদ্বোধনের দিন ঠিক করা হয়নি। 1971 সালে মিস্টার এনের কাছ থেকে এই জমিটি কেনার চেষ্টা শুরু করার সময় থেকে ছিল প্রভুপাদকে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এবং মন্দির তৈরির জন্য নানা রকম বাধা এসেছিল। এখন ভারতের সবচাইতে চমৎকার মন্দিরে শ্রী শ্রী রাধা রাস বিহারীজির বিগ্রহ প্রতিষ্ঠা করার দিন ঘনিয়ে এসেছে। ছিল প্রভুপাদ সারা পৃথিবী ভ্রমণ করে সর্বত্র তার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তবুও তিনি নিয়মিতভাবে বোম্বাইয়ে ফিরে আসতেন। তার নিজের লোকেরা সবসময় সেই সম্বন্ধে সচেতন না থাকায় ছিল প্রভুপাদ দেখতে পেতেন কখন কাজের লোকেরা দেরি করছে এবং কখন তারা ঠকাচ্ছে। এভাবেও তিনি আগের মতো কয়েকদিন এখানে থাকবেন, উপদেশ দেবেন, তারপর যাত্রা করবেন। 1971 সালে ভক্তরা যে অস্থায়ী আশ্রয়টি তৈরি করেছিল, শ্রী শ্রী রাধা রাসবিহারীর পূজা তখনও সেখানে চলছিল। সেই অতি সাধারণ সালাটির পিছনে বিরাট মন্দিরটি তখন ঘোষণা করেছিল যে অচিরেই শ্রী শ্রী রাধা রাসবিহারী তাদের নতুন প্রাসাদে প্রবেশ করবেন। দেখুন, খড়ের চালের থেকে এখন প্রাসাদে যাচ্ছেন।
বুঝতে পারছেন? মন্দিরে ফিরে এসেছিল প্রভুপাদ শ্রী বিগ্রহের সামনে দাঁড়িয়ে তাদের অপূর্ব মাধুর্য দর্শন করতেন। কখনো কখনো তিনি বলতেন তারা হচ্ছেন তার সবচাইতে প্রিয় বিগ্রহ। তিনি শ্রী শ্রী রাধা রাসবিহারীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের জন্য একটি সুন্দর মন্দির নির্মাণ করবেন, তা অচিরেই বাস্তবে পরিণত হতে চলেছে। যদি আমরা কিছু ভগবানের সন্তুষ্টির জন্য কোনো কিছু যদি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান সেটা অনুমোদন করবেন। তার বাস্তব প্রমাণ হচ্ছে মুম্বাইয়ের মন্দির। তিনি শ্রী শ্রী রাধা রাসবিহারীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের জন্য একটি সুন্দর মন্দির নির্মাণ করবেন, তা অচিরেই বাস্তবে পরিণত হতে চলেছে। কিন্তু তবুও তিনি তা দেখে যাবেন কিনা সে সম্বন্ধে সংশয় প্রকাশ করতেন। এখন তার 81 বছর বয়স এবং কতকগুলি ব্যাধির দ্বারা তিনি আক্রান্ত। মৃত্যু ছিল প্রভুপাদের কাছে অবশ্যই নতুন ছিল না, কেননা 1965 সালে তিনি যখন পাশ্চাত্য জগতে প্রচার কার্য চালাচ্ছিলেন, তখন থেকে তাকে নানা অসুস্থতার সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। তিনি যদিও প্রায় অবসর গ্রহণ করার কথা বলতেন, কিন্তু তার শিষ্যরা তা কল্পনাও করতে পারতো না। কেন? কারণ প্রভুপাদ বলতো কিন্তু করতে না তো। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাই মন্দিরের উদ্বোধনের কাজ তাদের যেভাবে হোক না কেন সম্পূর্ণ করতে হবে, এবং ছিল প্রভুপাদকে তাদের আশ্বাস দিতে হবে যে তিনি অবসর গ্রহণ করে শ্রীমৎ ভাগবতের কাজ সম্পূর্ণ করতে পারেন। আর শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তাকে তাদের সঙ্গে থাকতে দেবেন এবং দুটি প্রকল্প অন্তত সম্পূর্ণ হতে দেখে যেতে পারে, দেখে যেতে দেবে। প্রতি মাসে ছিল প্রভুপাদের গভর্নিং বডি কমিশনের একজন সদস্য তার সেক্রেটারি রূপে তার সঙ্গে থেকে শিক্ষা লাভ করত, শিখাতো প্রভুপাদ সেক্রেটারিদের। 1977 সালের জানুয়ারি মাসে সেক্রেটারি ছিল রামেশ্বর স্বামী। লস অ্যাঞ্জেলেস থেকে সোজা মুম্বাই এসে রামেশ্বর সেদিন ভোরে শিল প্রভুপাদের ঘরে প্রবেশ করলো। তখন শিল প্রভুপাদ খুব খুশি হয়েছিলেন এবং সজীব হয়ে উঠেছিলেন। শিল প্রভুপাদ মনে করতেন রামেশ্বর হচ্ছে ইসকনের একজন সুদক্ষ পরিচালক, বিশেষ করে কৃষ্ণ ভাবনার গ্রন্থ ছাপাবার ব্যাপারে এবং বিতরণ করার ব্যাপারে যা ছিল শিল প্রভুপাদের প্রচার কার্যের অন্যতম অঙ্গ। বুঝতে পারছেন প্রভুপাদ কিসের উপর খুশি? যে গ্রন্থ প্রচার করে তার প্রতি বিশেষভাবে খুশি। ঠিক আমাদের গুরুবর্গরও আছে, গ্রন্থ প্রচার করলে খুব খুশি। যে রামেশ্বরকে বেশি ভালোবাসতেন প্রভুপাদ গ্রন্থ প্রচার করতে বলে। প্রভুপাদ বলছে আমার প্রচারের প্রধানতম অঙ্গ ছিল। প্রভুপাদ যখন রামেশ্বর স্বামীকে আমেরিকার সংবাদ জিজ্ঞাসা করেন, তখন সে তাকে জানায় আমেরিকায় কৃষ্ণ ভাবনা আন্দোলন কিভাবে আক্রান্ত হচ্ছে। সেই খবর ছিল প্রভুপাদ ইতিমধ্যে পেয়েছিলেন এবং সেদিন প্রাতঃভ্রমণের সময় তিনি এই চক্রান্তের কথা উল্লেখ করেছিলেন। একটি বিরোধী সংস্থা হরে কৃষ্ণ আন্দোলনকে অন্য সমস্ত নতুন গজিয়ে ওঠা গোষ্ঠীর সঙ্গে এক পর্যায়ভুক্ত করার প্রবলভাবে চেষ্টা করছিল। শিল প্রভুপাদ ডিপ্রোগ্রামার দের, অর্থাৎ যারা জোর করে শারীরিক অত্যাচার করে মানুষের ধর্ম বিশ্বাস ভঙ্গ করে কার্যকলাপ সম্বন্ধে জানতেন। তারা কয়েকজন ভক্তকে বলপূর্বক চুরি করে নিয়ে যায় এবং শ্রীকৃষ্ণকে বর্জন করার জন্য নানাভাবে নির্যাতন করে। শিল প্রভুপাদ তাতে ভীত ছিলেন না। তিনি ভক্তদের আশ্বাস দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করবেন এবং পরিণতি তাদের অনুকূল হবে। বুঝতে পারছেন? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস করেন, কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস আমাদের রাখতে হবে, তাহলে 100% কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবেন। এই বিশ্বাস নিয়ে আমাদেরকে এগোতে হবে। তো শিল প্রভুপাদ যেরকম আমাদের উৎসাহ প্রদান করেছেন, ঠিক সেরকম সেই উৎসাহটা নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, এটাই আমাদের চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। বৈষ্ণব প্রণাম করে
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্তগুরু বৈষ্ণববৃন্দ কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এটাই যে আমরা এখন শেষ প্রান্তে চলে এসেছি। দেখতে দেখতে আমরা প্রভুপাদের লীলামৃত আমরা প্রায় শেষ করতে যাচ্ছি। বিশেষ করে আমার খুব লাভবান হচ্ছে, অনেকবার পড়লেও রিভিশনটা হচ্ছিল না। সবার সাথে থেকে রিভিশনটা হচ্ছে, ভালো লাগছে। অপাকৃত আনন্দ, প্রভুপাদ লীলামৃত, যে শুনতে আমাদের খুব ভালো লাগছে, তাই না? তো আমরা যখন প্রভুপাদ লীলামৃত শেষ করবো, সবার ওপিনিয়ন নেবো কেমন লাগলো, কে কি উপলব্ধি করলো সে বিষয়ে। ওকে, বৈশ্ব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আনন্দগুরু বিশ্ববৃন্দা কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে।